হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজ তোমাদের নিয়ে যাব সেই বারাণসীর থাই বৌদ্ধ মন্দির এবং তার ঠিক পাশেই রয়েছে ৮০ ফুটের বিশাল আকারের বুদ্ধদেবের মূর্তি এবং তার সাথে আমি আজ আমার এই ভিডিওতে এই থাই বৌদ্ধ মন্দির ও বুদ্ধ মূর্তির ঠিক রাস্তার উল্টো পাশেই রয়েছে সারনাথের ধামেক স্তূপ, অশোক স্তূপ, চৌখান্ডি স্তূপ, ধর্মরাজিকা স্তূপ, মূলগন্ধ কুটি বিহার মন্দির, সারনাথ বুদ্ধ মন্দির, সারনাথ ডিয়ার পার্ক বা মিনি জু, এছাড়াও সাথে রয়েছে সারনাথ মিউজিয়ামের কিছু ছবি ও ভিডিও। আমি আজকে তোমাদের সকলের কাছে যতটা সম্ভব আমার এই ভিডিওতে তুলে ধরলাম। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন বন্ধুরা, এবারে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানায়। এই যে আমাদের গাড়ি, এই বারাণসী ফ্লাইওভারের ওপর দিয়ে কি দ্রুত গতিতে এগিয়ে চলেছে সারনাথ বৌদ্ধ মন্দিরের খোঁজে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। এই রাস্তার দুই পাশের বিশাল বিল্ডিং এবং প্রাকৃতিক পরিবেশের ওই সৌন্দর্যময় দৃশ্যগুলো এই গাড়ির ভেতর থেকে দেখতে পেয়ে गंगा जी है। आपका होटल जो इधर ही आगे है। मेरा होटल है शिवाला पर है। शिवाला पे। हाँ, तो ही आगे शिवाला है। करीबन यहाँ से पैदल जाने में 1 किलोमीटर पड़ेगा। ये ब्रिज से। हाँ, ये नहीं, हाँ बगल से घाट। हाँ, আর এই দেখুন সামনেই বারাণসী ব্রিজ, আর ওই ব্রিজের ওপর দিয়েই আমাদের গাড়ি ধীরে এগিয়ে চলেছে সারনাথের পথে। দেখুন কি অসাধারণ লাগছে। এই ব্রিজের ওপর দিয়ে আমাদের এই গাড়ি কি দ্রুত গতিতে ছুটে চলেছে সামনের দিকে। এই ব্রিজ এবং ব্রিজের আশেপাশের সম্পূর্ণ ভিউগুলো এই চলন্ত গাড়ির ভেতর থেকে আমি আমার ক্যামেরায় সেই সব দৃশ্যগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছি। এই সারনাথ বৌদ্ধ মন্দিরটি বারাণসী শহরের মূল কেন্দ্র থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা হয়তো আর অল্প কিছু সময়ের মধ্যেই সেই বারাণসীর সারনাথ বৌদ্ধ মন্দিরে পৌঁছে যাব। এই যে আমাদের সকল তীর্থযাত্রী, তারা প্রত্যেকে এই গাড়ির মধ্যে চিৎকার, চেঁচামেচি আর আনন্দ হৈহুল্লোড় করে চলেছেন। দেখুন সেই গাড়ির ভেতরের ভিডিও আমার এই ভিডিওতে তুলে ধরেছি। আপনি যদি বারাণসীর এই সারনাথ বৌদ্ধ মন্দিরে যেতে চান তাহলে আপনি যে কোনো ছোট গাড়ি, অটোরিকশা বা লোকাল বাসে চেপে সারনাথের এই বৌদ্ধ মন্দিরে খুব সহজেই অল্প সময়ের মধ্যেই অর্থাৎ 20 থেকে 25 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই সারনাথের বৌদ্ধ মন্দিরে। দেখুন কি অসাধারণ লাগছে। এই ব্রিজের ওপর দিয়ে আমাদের এই গাড়ি কি দ্রুত গতিতে ছুটে চলেছে সামনের দিকে।
আর এই যে বলতে না বলতেই আমরা সকলে এখন এসে পড়েছি থাই বৌদ্ধ মন্দিরের ঠিক মূল গেটের সামনে। এখন আমরা সকলে মিলে আস্তে আস্তে থাই বৌদ্ধ মন্দিরটির দিকে এগিয়ে যাব। এই থাই বৌদ্ধ মন্দিরটি প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। এই থাই মন্দিরটি হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উপাসনালয়। এটি থাই স্থাপত্য শৈলীতে নির্মিত এবং শহরের অন্যতম সুন্দর ও শান্তিপূর্ণ স্থান হিসেবে পরিচিত। এই মন্দিরটি সম্পূর্ণ থাইল্যান্ডের স্টাইলে নির্মিত, যেখানে সোনালী ছাদ, উঁচু গম্বুজ এবং খোদাই করা কাঠের কাজও রয়েছে। চলুন তাহলে এবারে এই মন্দিরের ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করতেই দেখতে পাই যে একটি খুব সুন্দর সোনালী রঙের বুদ্ধের বিশাল মূর্তি সুন্দরভাবে বসানো রয়েছে। এই মূর্তিটির উচ্চতা প্রায় 9 ফুট এবং তার সাথে সাথে এই বুদ্ধের বিশাল মূর্তির ঠিক আশপাশে বিভিন্ন অবস্থানের আরও কিছু বুদ্ধ মূর্তি দেখা যায়। দেখুন এই থাই মন্দিরের ভেতরে কত মানুষের ভিড় জমেছে। আমাদের সকলের তো খুব সুন্দর লাগছে এই থাই মন্দিরের ভেতরে এসে এই সব দেখে। এখন আমরা আস্তে আস্তে এই মন্দির ছেড়ে বাহিরের দিকে এগিয়ে যাব। এই মন্দির সংলগ্ন এলাকা সবুজে মোড়া, বিশাল বাগান ও ধ্যান কেন্দ্র বৌদ্ধ ভিক্ষুক ও পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা দেয়। এটি শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, বরং পর্যটকদের কাছেও অত্যন্ত শান্তি থাকার স্থানও বটে। ছবি তোলার কায়দা জানে কি প্রমাণের মতো ছবি আপনি এখানে দাঁড়ান, আপনি দাঁড়ান না, আপনি ওখানটা দাঁড়ান, এ পাশটা দাঁড়ান। আমি একা गेट बंद तो এটা দেখছো না, ওইটা দিয়ে বেরোতে হবে, সামনে দিয়ে এটা দিয়ে। টয়লেট তো থাকবে, এত বড় এরিয়া টয়লেট তো থাকবে। আর এই দেখুন কত বড় বিশাল আকারের বুদ্ধদেবের মূর্তি দেখা যাচ্ছে। চলুন তাহলে এবারে ওই বুদ্ধদেবের মূর্তির দিকে এগিয়ে যাই। দেখুন কত টুরিস্ট যাত্রী, তারা ওই বুদ্ধ মূর্তির দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছেন ওই বুদ্ধ মূর্তিটিকে সামনে থেকে দেখবে বলে। আর এই যে কত পদ্ম পাতা এবং পদ্ম ফুল ফুটে রয়েছে এই জলের মধ্যে, দেখুন কত সুন্দর লাগছে এই পদ্ম পাতা এবং পদ্ম ফুলগুলোকে খুব কাছে থেকে সজন দেখতে পেয়ে। ওই দেখো বন্ধ হয়ে যাবে এখন, আর ঢুকতে দেবে না।
आप लोग रास्ते पे फोटो नहीं लीजिए भाई। সারনাথের এই বিখ্যাত বুদ্ধ মূর্তির উচ্চতা প্রায় ৮০ ফুট ৯ ইঞ্চি। এই মূর্তিটি উত্তরপ্রদেশ রাজ্যের সারনাথে অবস্থিত, যেখানে বুদ্ধ তার প্রথম ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। এটি ভারতের অন্যতম বৃহৎ বুদ্ধ মূর্তি। এই মূর্তিটি ২০১১ সালে তৈরি করা হয়েছিল। এখন আমরা সকলে এই থাই মন্দির বা এই বিশাল আকারের বুদ্ধ মূর্তি ছেড়ে আস্তে আস্তে এগিয়ে যাব রাস্তার ঠিক ওই পারে, অর্থাৎ সারনাথের ধামেক স্তূপের দিকে। রোডের ওই পারে যেতে হবে, ওই পারে যেতে হবে। হ্যাঁ বললাম না ২-২.৫ ঘন্টা লাগবে, এখানে তো কেবল আধা ঘন্টা হলো। এই যে আমরা সকলে এখন এই সারনাথের ধামেক স্তূপের টিকিট কাউন্টারের সামনে এসে পড়েছি। দেখুন এখানে প্রচুর ট্যুরিস্ট যাত্রীদের ভিড় জমেছে এই টিকিট কাউন্টারের সামনে। এখন আমরা সকলে এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে তারপর আমরা একে একে এই মূল গেট দিয়ে সারনাথের ধামেক স্তূপের ভেতরে প্রবেশ করব। এই সারনাথের ধামেক স্তূপের টিকিটের মূল্য মাথা পিছু ২৫ টাকা এবং সারনাথ মিউজিয়ামের জন্য ৫ টাকা ধার্য করা হয়েছে। এবং এই ধামেক স্তূপের খোলার সময় সকাল ৯টা থেকে বৈকাল ৫টা পর্যন্ত। গেটের ভেতরে প্রবেশ করতেই প্রথমে দেখতে পাই খুব সুন্দর একটি সাইন বোর্ড এবং তাতে লেখা রয়েছে এই সারনাথ সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। সারনাথ একটি উদ্যান যেখানে গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে ভেবেছিলেন। সারনাথের নাম এসেছে সংস্কৃত শব্দ ঋষিপত্তন বা মৃগদায় থেকে, যার অর্থ ঋষিদের অবস্থান বা হরিণ উদ্যান। এই স্থানটি উত্তরপ্রদেশের বারাণসী শহর থেকে ১৩ কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত।
বেশি দূর ঢুকবেন না, বেশি দূর ঢুকবেন না। বেশি দূর ঢুকবেন না, আরে চলে চলো এবার একদম আর এখানে না। আর এগুলো ঘুরবে না, এগুলো ঘুরবে না। আর এটাই তো হলো কথা, এগুলো জায়গায় তোমার বয়স দিয়ে আর এই যে দেখুন চৌখণ্ডী স্তূপ, এখানে বুদ্ধ তার 5 শিষ্যের সাথে প্রথম সাক্ষাৎ করেন। पत्थर सारा पूरा बड़ा बड़ा एक वो पत्थर है, टूटा वो पत्थर नहीं है। আর এই যে দেখুন অশোক স্তম্ভ, সম্রাট অশোক দ্বারা নির্মিত এই স্তম্ভ এখন ভারতের জাতীয় প্রতীক হিসাবে চিহ্নিত।
हाय बोल চল গুরুন, চল চল চল, আমরা আগে আগে ওইখানে ফটো তুলি। চল দুয়ে পুরাটাই চলে আসবে। দুয়ে না দেখ পুরাটাই চলে আসবে। kiểu đi đi em quên phải lẹ. ধামেক স্তূপ ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সারনাথে অবস্থিত একটি ঐতিহাসিক বৌদ্ধ স্মৃতিস্তম্ভ। এটি গৌতম বুদ্ধের জীবন এবং তাঁর ধর্ম প্রচারের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছেন। ধামেক স্তূপ সেই স্থানেই চিহ্নিত করা হয়েছে যেখানে গৌতম বুদ্ধ বোধগয়ার বোধি বৃক্ষের নিচে বোধিলাভের পর তাঁর প্রথম ধর্মচক্র প্রবর্তন বা প্রদান করেছিলেন। এটি সম্রাট অশোকের শাসনকালে নির্মাণ হয়েছিল। খ্রিস্টপূর্ব ৩য় শতকে প্রথম নির্মিত হয়েছিল, পরে গুপ্ত যুগে খ্রিস্টপূর্ব ৫ম ও ৬ষ্ঠ শতকে পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করা হয়। স্তূপটি ১৪৩ ফুট উঁচু এবং ৯২ ফুট ব্যাস বিশিষ্ট। এটি ইট এবং পাথরের সংমিশ্রণে নির্মিত। স্তূপের দেয়ালে সূক্ষ্ম খোদাই করা বৌদ্ধ শিল্পকলা আজও খোদাই করা রয়েছে। ये जो ऊपर का हिस्सा ये अकबर ने बनवाया। उसके पिता कुमाऊं शेरशाह सूरी से युद्ध के दौरान ये छिप गए थे। ये मुगल नहीं पता उनको, बच गए तो अकबर ने रूम बनवा दिया। ये आज भी हम देखिए योगी का धंधा कर सकता है। योगी
कॉरिडोर के रास्ता नहीं आने ধামেক স্তূপ বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র স্থান এবং এটি সারনাথের প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ তীর্থযাত্রী ও পর্যটকরা এখানে আসেন এই ধামেক স্তূপ দেখার জন্য। ধর্মরাজিকা স্তূপ একটি প্রাচীন বৌদ্ধ স্তূপ যা বর্তমান পাকিস্তানের গান্ধার অঞ্চলের তক্ষশিলা শহরে অবস্থিত। এটি খ্রিস্টপূর্ব ৩য় শতকে মৌর্য সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। ধামেক স্তূপ সেই স্থানে চিহ্নিত করা হয়েছে যেখানে গৌতম বুদ্ধ তাঁর ৫ জন প্রাক্তন সঙ্গীর কাছে প্রথম উপদেশ দেন, যা বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠার সূচনা করে। বোধগয়ার বোধি বৃক্ষের নিচে বোধিলাভের পর তাঁর প্রথম ধর্মচক্র প্রদান করেছিলেন। সারনাথ বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৪টি প্রধান তীর্থস্থানের একটি। অন্য ৩টি হল নেপালের লুম্বিনী, বিহারের বুদ্ধগয়া বা বোধগয়া ও কুশীনগর। এটি শুধু বৌদ্ধদের নয়, ইতিহাস ও পুরাতত্ত্বের দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। এই যে আমি এখন এসে পড়েছি সারনাথের শ্রীলঙ্কা বৌদ্ধ মন্দিরের ঠিক সামনে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই সারনাথের শ্রীলঙ্কা বৌদ্ধ মন্দিরটি। সত্যি অসাধারণ লাগছে এই দূর থেকে। চলুন তাহলে এবারে গুটি গুটি পায়ে ওই মন্দিরের দিকে এগিয়ে যাই। ভেতরে ঢুকতেই দেখতে পায় খুব সুন্দর একটি সোনালী রঙের বুদ্ধ মূর্তি এবং ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো, শান্ত মনোরম পরিবেশ। এবং মন্দিরের বাহিরে খুব সুন্দর সুন্দর বৌদ্ধ ধর্মের বিভিন্ন মূর্তি এবং বিশাল বড় আকারের ঘণ্টা সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলেছেন। এখন আমি এই মন্দিরের আশেপাশের সম্পূর্ণটা একা একা ঘুরে বেরিয়ে কিছু সময় ধরে দেখতে থাকলাম। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই মন্দিরের চারিপাশের ভিউটা। মনে হচ্ছে যেন এখানেই আর কিছু সময় থেকে যেতে পারলে বুঝি খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই, সময় হাতে অনেক কম। তাই আমাকে এই মন্দির ছেড়ে বাইরে বেরিয়ে যেতে হবে। ওই যে সামনেই সারনাথ ডিয়ার পার্ক বা মিনি জু দেখতে পাওয়া যাচ্ছে। তবে এখানে আমি এই সারনাথ ডিয়ার পার্ক বা মিনি জুর ভেতরে প্রবেশ না করেই সামনের দিকে এগিয়ে যাব।
এই যে আমরা সকলে এখন এসে পড়েছি সারনাথ মিউজিয়ামের মূল গেটের সামনে। দেখুন গেটের বাহিরে কত ট্যুরিস্ট যাত্রীদের ভিড় জমেছে, তাই না? এই সারনাথ মিউজিয়ামটির ভেতরে সম্পূর্ণ এসি দিয়ে মোড়া। এটি একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এটি ভারতের অন্যতম প্রাচীন জাদুঘর এবং ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ ASI দ্বারা পরিচালিত হয়। এই মিউজিয়ামটি 1910 সালে নির্মাণ করা হয়েছিল। এই মিউজিয়ামটির প্রধান আকর্ষণ হল অশোক স্তম্ভের সিংহমুখ, ধমেক স্তূপের নিদর্শন এবং গুপ্ত যুগের মূর্তি ও শিল্পকলা। নাম্বার 1, অশোক স্তম্ভের সিংহমুখ ভারতের জাতীয় প্রতীকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। নাম্বার 2, বুদ্ধ মূর্তি। গুপ্ত যুগের বুদ্ধ মূর্তির অপূর্ব শিল্পকর্ম, বিশেষ করে ধ্যানমগ্ন ও ধর্মচক্র প্রবর্তনরত বুদ্ধের মূর্তি। নাম্বার 3, প্রাচীন শিলালিপি। মৌর্য ও গুপ্ত যুগের পরবর্তী রাজবংশগুলোর সময়কার বিভিন্ন শিলালিপি এখানে রাখা হয়েছে। নাম্বার 4, সারনাথের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বিভিন্ন স্তূপ, মন্দিরের অংশ এবং খননকৃত স্থাপত্যের কিছু অংশ বিশেষ যত্ন সহকারে এই মিউজিয়ামটির ভেতরে রাখা হয়েছে। সারনাথ মিউজিয়াম ভারতের বৌদ্ধ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে পর্যটকরা বৌদ্ধ ধর্ম, ইতিহাস ও প্রাচীন ভারতীয় স্থাপত্য সম্পর্কে জানতে পারেন। তবে তোমাদের সকলকে জানিয়ে রাখি, এই মিউজিয়ামের ভেতরে কোনো ধরনের মোবাইল, ক্যামেরা এবং নেশা জাতীয় দ্রব্য পুরোপুরি নিষিদ্ধ রয়েছে। তাই আমি তোমাদের কাছে এই মিউজিয়ামের ভেতরের কোনো ছবি ও ভিডিও তুলে ধরতে পারলাম না আমার এই ভিডিওতে। আর ওই দেখুন সামনেই চাইনিজ বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছে। চলুন তাহলে ওই চাইনিজ বৌদ্ধ মন্দিরের দিকে এগিয়ে যাই। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই। বারাণসীর থাই মন্দির, সারনাথের ধামেক স্তূপ, অশোক স্তূপ, চৌখান্ডি স্তূপ, ধর্মরাজিকা স্তূপ, মূলগন্ধকুটি বিহার, সারনাথ বুদ্ধ মন্দির, সারনাথ ডিয়ার পার্ক, সারনাথ মিউজিয়ামের সম্পূর্ণ ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।